হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ বেরা। তোমরা নিশ্চয়ই ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের ভিডিও কী হতে চলেছে। তো হ্যাঁ, চলে এসেছি গান্ধী মেলাতে, গান্ধী স্মৃতি প্রদর্শনী। চলে এলাম গান্ধী স্মৃতি। আগের বছর মেলাতে সেই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি, তবে এবছরও কিন্তু চলে এসেছি। জানি না পরের বছর আবার দেখতে পাবো কি না। তো এই বছরও এসেছি, আসার কোনো প্ল্যান ছিল না, তো হুট করেই আসা, যেহেতু বাবার বাড়ি এসেছিলাম তেমনি আসা। যাই হোক, এখন আমরা এসেছি, এসে এবার আমাদের গাড়িটাকে এখানে পার্কিং করতে হবে। তোমরা হয়তো অনেকের ভিডিওতে আমাদের কাঁথি দারুয়া গান্ধী স্মৃতি প্রদর্শনীর ভিডিও কিন্তু অনেকেই দেখে নিয়েছো হয়তো। তো আমার দিতে একটু লেট হয়েছে, অনেকটাই লেট হয়েছে, যেহেতু এই মেলাটা কিন্তু শেষ হয়ে গেছে, তাই তোমাদের বলতে পারবো না যে তোমরা আসবে। এটা যেহেতু শেষ হয়ে গেছে, আর এখন শীতের সিজন মানেই তো মেলা এখন চলতেই থাকে। তো গান্ধী মেলা শেষ হয়েছে, তো কী হয়েছে, আরও অন্যান্য কিন্তু মেলা এখনও কিন্তু বসা বাকি আছে, ওগুলোও কিন্তু বসে যাবে। তো এখানে কিন্তু প্রচুর গাড়ি দেখতে পাচ্ছ, কত বাইক, এখানে রাখার জন্য কিন্তু অনেক বড় জায়গা। এই মাঠে কিন্তু প্রতি বছর এরকম বাইক গাড়ি এগুলো স্ট্যান্ড করার জন্য থাকে। তো তোমরা সহজেই কিন্তু যদি পরের বছর আসো তোমরা কেউ, তো তখন দেখতে পাবে প্রচুর কিন্তু এখানে বাইক আছে স্ট্যান্ড করা, সব পার্কিংয়ের জন্য। তো যাই হোক, আমাদের গাড়িটাও পার্কিংয়ের জন্য রেখে দিয়ে আসা হলো। তো এবার বিশ্বজিৎ এলেই আমরা এখন মেলার মধ্যে যাব। তো মেলাটা কিন্তু অনেক বড় এরিয়া জুড়েই কিন্তু মেলাটা হয়। ঠিক আছে, এই যে দেখো, হাতটা ধরতে বলছি, তো মোটামুটি হাতটা ধরে নিল, মেলাতে হারিয়ে যাব না। যাই হোক, আর এখানে লাইটিং, দুপাশে খাবারের দোকান, জামা কাপড়, আরও মেলার ভেতরে গেলে কিন্তু আরও অনেক কিছু তোমরা দেখতে পাবে। তো চলো, তোমাদের সাথে আমি বেশি কথা বলবো না, তোমরা শুধু মেলাটা ঘুরতে থাকো ফ্রেন্ডস। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর এই মেলার কিন্তু আমি পার্ট দেব, 2টো পার্ট কি 3টা পার্ট এরকম করেই দেব। কারণ হচ্ছে যে এই মেলাটা অনেক বড়, তাই অনেক জিনিসপত্র আছে, তাই তোমাদের সাথে অনেকটাই শেয়ার করব, সেই জন্য হয়তো পার্ট করেই আমি দেব। তো এটা প্রথম পার্ট, তোমরা চলো কন্টিনিউ পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে না প্রোগ্রামও হয়েছিল, প্রোগ্রামের কিছু কিছু অংশ আমি এখানে একটুখানি দিয়েছি, আর ওগুলো আমি পরে যদি কপি না আসে তাহলে আমি ওগুলো আপলোড করব। তো চলো, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো এবং আমার সঙ্গে থেকো বন্ধুরা। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার নতুন ভিডিও দেখছো, তারা প্লিজ ঝটফট করে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে অল করে নিও। আর তোমরা পাশে থাকলে অবশ্যই আমি পাশে থাকবো বন্ধুরা। তো তোমরা ভিডিওর মাধ্যমে কমেন্টে জানিও কে কে নতুন। ঠিক আছে, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
ভাষাকে ভেঙে একটি নতুন ধারার সঙ্গীত রচনা করলেন। তাতে আমরা পেলাম ভানু সিংহের পদাবলী নামক একটা ঐতিহাসিক সাহিত্য। সেইখান থেকেই রাধাকৃষ্ণের সেই অপার লীলাকে আমরা আমাদের নৃত্যের মাধ্যমে পরিবেশন করছি। সোনালি সোনালি সো ফ্রেন্ডস, এই যে দেখতেই পাচ্ছ গান্ধী স্মৃতি প্রদর্শনীর যে গেট, মানে এই গেটটাই দেখার জন্য সবাই মানে পাগল হয়ে থাকে। আর এই বছর অসম্ভব সুন্দর করেছে গেটটা, দারুণ করেছে, মানে এত সুন্দর লাইটিং দিয়ে করেছে না, জাস্ট ওয়াও। আগের বছরও কিন্তু ভালো করেছিল, আর এবছর কিন্তু আরও একটু বেশি ভালো করে ফেলেছে, মানে লাইটিংগুলো দেওয়ার জন্য আরও বেশি ভালো হয়েছে। আর কত লোক দেখেছো, মানে প্রচুর লোক কিন্তু। তো তোমরা চলো, এইটুকু বলার ছিল, তো তোমরা দেখে নাও ভালো করে। পাশের বাগান থেকে এই মেলা প্রাঙ্গণ যেমন প্লাবনে প্লাবিত হয়ে গেছে। এই গান্ধী স্মৃতি প্রদর্শনীর মেলা
হাতে জাদু আছে বলতে হবে, তাই না বলো গাইস? এগুলো সব হাতে প্রিন্ট করেছে গাইস। চলো হাতে জাদু আছে বলতে হবে। সত্যিকারের মা এগুলো কি? মা ষাঁড়ের সিং, প্লাস্টিক মনে হচ্ছে গো। এটা হস্তশিল্প, সব হাতের কাজ। এটা কি চন্দন পিড়ি? একটা চন্দন পিড়ি কিন্তু দিতে হতো। হ্যাঁ গো চন্দন পিড়ি কাঠের হয়। হ্যাঁ হয়, একটা কিন্তু চন্দন পিড়ি নিতে হতো। আপনারা সহযোগিতা করুন। কি তোমাকে খুঁজছি আমি। এখানে দেখো এই প্রদীপগুলো দেখো গো। মাটির জিনিস। প্রদীপগুলো দাম দিয়েছে দেখো মা।